নমস্কার সকল দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত। আবার চলে এসেছে লাইভ ফোন ইন অনুষ্ঠান নিয়ে। আপনারা তো জানেন এই সময় মানে আমাদের সেই অনুষ্ঠান যার মাধ্যমে আমাদের জীবনের পজিটিভ একটা ভাইব্রেশন তৈরি হয়, আমাদের জীবনের যে কোনো সমস্যার সমাধানের একটা পথ খুঁজে পাই এবং আমাদের জীবনের সুখ শান্তি সমৃদ্ধি এবং সুপ্রতিষ্ঠা সবকিছুকেই মনে আমরা ফিরে পাই এই অনুষ্ঠানের মাধ্যমে। ঠিকই ধরেছেন, সেই ব্যক্তিত্বই আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত হয়েছেন। প্রত্যেক দিনের মতন যেমন তিনি আমাদের সঙ্গে থাকেন, তেমন লাইভ অনুষ্ঠানে সরাসরি আপনাদের সঙ্গে কথা বলেন, বিভিন্ন রকম সমস্যা নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করেন, কিভাবে সমস্যার সমাধান পাওয়া যায় সেইভাবে তিনি নানানভাবে আপনাদের সুপরামর্শ দিচ্ছেন, অ্যাস্ট্রোলজিক্যাল গাইডলাইন্স দিচ্ছেন। আজকে যখন তাকে আমরা সঙ্গে পেয়েছি, আমাদের অনেক জিজ্ঞাসা রয়েছে, আমরা জানবো তার কাছে। অবশ্যই উপস্থিত হয়েছেন জ্যোতিষাচার্য শ্রী জগন্নাথ মুখার্জি মহাশয়, যিনি কিন্তু জ্যোতিষ, যিনি কিন্তু বাস্তু, যিনি কিন্তু সংখ্যা তত্ত্ববিদ। আজকে তাকে আমরা সঙ্গে পেয়েছি এবং আপনারা লাইভ অনুষ্ঠানে সরাসরি তার সাথে কথা বলুন। শুধুমাত্র নাম, জন্ম তারিখ, সময় এবং জন্মস্থানটা জানাবেন, তাহলে কিন্তু আপনারা জানতে পাচ্ছেন কি করতে চলেছেন, কি করবেন বা কি করলে ভালো হয়। অতীত তো জানতে পাচ্ছেনই, অতীতে কি কি ভুল ভ্রান্তি করে রেখেছেন, সেটাকে কিভাবে রেকটিফিকেশনের মাধ্যমে বর্তমান এবং ভবিষ্যৎকে কিভাবে সুন্দরভাবে সুপ্রতিষ্ঠিত করা যায়, সুন্দরভাবে আবার জীবনটাকে আবার নতুন করে বাঁচিয়ে থাকার যে রসদ সেটাকে খুঁজে পাওয়া যায় এবং জীবনটাকে সুন্দরভাবে অতিবাহিত করা যায়। অবশ্যই সেই ব্যক্তিত্ব আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত হয়েছেন শ্রী জগন্নাথ মুখার্জি মহাশয়। সরাসরি তার কাছে চলে যাব। স্যার, আপনাকে স্বাগত। নমস্কার। আমরা প্রত্যেক দিনই তো বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করি স্যার। আজকে আমরা আলোচনা তো করবই, এখন আমাদের রাশিগত বিচারে 2024 আমাদের কেমন যাবে, কি যাবে বা কি করলে ভালো হয়, আপনি নেগেটিভ এবং পজিটিভ পুরোপুরি তুলে ধরছেন এবং সেটাকে আজকে আমরা জানবো। তখন আমাদের গত এপিসোডে 12টি রাশির মধ্যে আমরা তুলা রাশি পর্যন্ত গিয়েছিলাম, পরবর্তী রাশিতে আমরা এগিয়ে যাব। তুলা রাশি পর্যন্ত বলে গেছিলাম, আজকে বৃশ্চিক রাশি সম্পর্কে বলবো। বৃশ্চিক রাশির 2024 সাল বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্য কেমন যাবে। এই বৃশ্চিক রাশিটা রাশিচক্রের অষ্টম রাশি। এই রাশির মালিক বা অধিপতি এই মঙ্গল গ্রহ, এই রাশির অধিপতি গ্রহ। এই বৃশ্চিক রাশি রাশিচক্রের যেহেতু অষ্টম রাশি, এখান থেকে কিন্তু বাধা বিষয়টা বিচার করা হয়ে থাকে এই বৃশ্চিক রাশির মাধ্যমে। বিভিন্ন ধরনের যে বাধা, যে কোনো ডিফিকাল্টি, এগুলো বিচার করা হয় অষ্টম থেকে। অষ্টম স্থান নির্দেশ করে দেয় একজন মানুষ কিভাবে সফলতা পাবে, কি করে, কোথায় বাধা আসছে, সেগুলো কিন্তু তারা অষ্টম ভাব থেকে জানা সম্ভব হয়। এখন এই বৃশ্চিক রাশির জাতক জাতিকারা দৃঢ় প্রতিজ্ঞ হয়, ভীষণভাবে আত্মপ্রত্যয়ী হয়, মনোবল ভীষণ বেশি থাকে। এরা কিন্তু কোনো কাজ মাঝপথে ছেড়ে দেয় না, যে কোনো কাজে সাকসেস পায় তখনই গিয়ে এই কাজগুলো সারে। নিজেকে দুর্জয়ভাবে প্রচার করা এই রাশির যারা জাতক বা জাতিকা আছেন তাদের কিন্তু এটা একটা স্বভাবত বৈশিষ্ট্য বলা যেতে পারে, যার কারণে এরা কিন্তু জীবনে ভালো সাকসেসও পায়। আচ্ছা, আমরা আলোচনায় তো অবশ্যই ফিরবো। একজন বন্ধু অপেক্ষা করছেন। স্যার, আমি ফোনটা নিয়ে নিচ্ছি। নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যাঁ, নমস্কার। বীরভূম থেকে কার বিষয়ে জানবেন? আমার মেয়ের বিষয়ে। আচ্ছা, তাহলে মেয়ের নাম, জন্ম তারিখ, সময়টা বলতে হবে। আমার মেয়ের নাম মহুয়া দত্ত। মহুয়া জন্ম তারিখ, সময়। 13 ডিসেম্বর। বলুন। 1997। টাইমিংটা বলুন। দুপুর 3:20। দুপুর 3:20। জন্মস্থান? আচ্ছা আচ্ছা। জ্যোতিষে কোনো পরামর্শ নিয়েছেন? কোনো জ্যোতিষের পরামর্শ নিয়েছেন এখনো পর্যন্ত? নিয়মিত স্যারের অনুষ্ঠান দেখা হয়? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, শুনুন। বীরভূমে জন্ম তো? আচ্ছা, শনিবার ছিল জন্মবার? 3:20 জন্ম, বীরভূমে জন্ম, বৃষ লগ্ন, রাশি বৃষ রাশি, রোহিণী নক্ষত্রে জন্ম, স্বর্ণপায়া, শুক্লপক্ষের পূর্ণিমা তিথি ছিল, গণ হচ্ছে নরগণ, বৈশ্যবর্ণ, সাধ্য যোগে জন্ম,
এই যোগটা ভালো যোগ এবং লগন চাঁদা যোগে জন্ম, বৃষ রাশি বৃষ লগ্ন, একটু জেদি প্রকৃতির হয় এবং সাকসেস কিন্তু ভালোভাবে পাবে। এই চন্দ্র লগ্নে বসে রয়েছে, লগন চাঁদা যোগ, এটা খুব ভালো যোগ। হ্যাঁ, কিন্তু এনার ক্ষেত্রে যেটা পাওয়া যাচ্ছে, একাদশে শনি বসে আছে, যে কোনো কাজ কিন্তু একটু দেরিতে হবে, সহজে হতে চাইবে না। হ্যাঁ, শনি বৃহস্পতির ঘরে, বৃহস্পতি শনির ঘরে বসে আছে, এটাকে বলে বিপরীত রাজযোগ। এই যোগটা কিন্তু হরোস্কোপে শুভ হয়ে আছে। এই শুভ যোগের ফলে ভালো কাজকর্ম পাবে, কিন্তু বিবাহিত জীবনের ক্ষেত্রে সমস্যা রয়েছে। বিবাহিত জীবনের জায়গাটা একটু ঠিক করিয়ে নেবেন। হ্যাঁ, এই যোগটা ভালো পাওয়া যাচ্ছে না, বিবাহিত জীবনের জায়গাটা একটু বেশি সমস্যা। হ্যাঁ, বিয়ে হয়ে গিয়েছে, সন্তান হবে কিনা? সন্তানের ক্ষেত্রেও মোটামুটি এখানে নেগেটিভ রয়েছে, একটু দেখিয়ে নেবেন, নিলে সেক্ষেত্রে ভালো করে দেখে বলা যাবে যে সন্তান আসবে ঠিক কবে। ঠিক আছে, ঠিক আছে। আরো বিশদভাবে জানতে হলে যে নাম্বারটি আপনারা ফোন নাম্বার দেখতে পাচ্ছেন, বুকিং নাম্বার, সেই নাম্বারের মাধ্যমে আপনারা কথা বলে নিন। ঠিক আছে, ধন্যবাদ। আমরা একটু কি আলোচনা ফিরবো? আচ্ছা, ফোন আছে নাকি? আচ্ছা, ফোন আমরা তাহলে ফোনটা একটু নিয়ে নিচ্ছি। নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যাঁ, নমস্কার নমস্কার। আচ্ছা, বলুন কার বিষয়ে জানবেন? আচ্ছা আচ্ছা, কোথা থেকে ফোন করছেন? আচ্ছা, হ্যাঁ হ্যাঁ বুঝলাম, কোথা থেকে ফোন করছেন? টিভিতে শুনছেন। আপনি টেলিভিশনের সাউন্ডটাকে জিরো করে দিন, ঠিক আছে? আচ্ছা, আসানসোল থেকে। আচ্ছা, ছেলের নাম, জন্ম তারিখ, সময়টা বলুন। ঈশান মালাকার। 29/6/97। টাইমিংটা বলুন। দুপুর 11:30 না 12:30? আচ্ছা আচ্ছা, দুপুর 12:30। জন্মস্থান কোথায়? আসানসোল। আচ্ছা, ভালো লাগছে অনুষ্ঠান স্যারের? আচ্ছা আচ্ছা, কোন জ্যোতিষের পরামর্শ নিয়েছেন এখনো পর্যন্ত ঈশানের? ও, নিয়েছেন। আচ্ছা আচ্ছা, এবার আপনি শুনুন। আচ্ছা, ওর রবিবার ছিল জন্মবার? কন্যা লগ্ন, মেষ রাশি, অশ্বিনী নক্ষত্র, লৌহপায়ায় জন্ম, গণ হচ্ছে দেবগণ, ক্ষত্রিয় বর্ণ। আচ্ছা, দেখে নিচ্ছি ওর হরোস্কোপে কি পাই। আচ্ছা, ওর মাঙ্গলিক দোষ রয়েছে, মাঙ্গলিক দোষটাকে প্রতিকার করতে হবে, না হলে কিন্তু জব স্যাটিসফ্যাকশন হবে না। হ্যাঁ, কাজ করতে করতে কাজ চলে যাওয়ার ভয় রয়েছে, জব কিন্তু উপযুক্তভাবে হতে চাইবে না, বাধা আসবে, অর্থ সঞ্চয়ের ক্ষেত্রেও বাধা আসবে, এবং মাঙ্গলিক থাকলে বিবাহিত জীবনও কিন্তু ক্ষতিগ্রস্ত করায়। ঠিক আছে, মাঙ্গলিক দোষটা এখানে নেগেটিভ বেশি পাওয়া যাচ্ছে, মাঙ্গলিক দোষটার প্রতিকার করাতে হবে। ভালো যোগ রয়েছে, বুধাদিত্য যোগ, জীবনে ভালো উন্নতি করবে। লগ্নের একাদশে শুক্র রয়েছে, এই যোগটাও ভালো, এখানে কিন্তু ভালো উন্নতি করতে পারবে জীবনে, কিন্তু মাঙ্গলিক দোষের প্রভাবে বর্তমান সময়টা ভালো যাচ্ছে না। আর পায়ে চোটাঘাত লাগতে পারে, একটু সতর্ক রাখবেন। ঠিক আছে, আর ওর একটু মাথা গরম হয়ে যাওয়ার ভাব রয়েছে, এগুলো প্রতিকার করিয়েছেন? আপনি তো দেখিয়েছেন বলেছেন, তো এগুলো কি? প্রবাল নিয়েছি। আচ্ছা, প্রতিকার না, যাই হোক, প্রতিকার করিয়েছেন বলছেন, তো আপাতত কি সমস্যা হচ্ছে? হ্যাঁ, মাঙ্গলিক দোষটা যথাযথ প্রতিকার করাতে হবে, একটা রক্ত প্রবাল পড়ে নিলে হবে না, অনেক নিয়ম আছে। ঠিক আছে, মাঙ্গলিক যে দোষটা হয়ে আছে, তো এটাকে প্রতিকার করতে হয়, বগলামুখী প্রয়োগ করে মাঙ্গলিক দোষ কাটাতে হয়, কাটিয়ে তারপরে উপযুক্ত গ্রহরত্ন দেখে, এটা হরোস্কোপ বিচার করে তারপরে ধারণ করতে হবে। ওইভাবে করলে হবে না, আপনি একবার সময় সুযোগ করে ভালো কাউকে দেখিয়ে নিন। ঠিক আছে, দেখিয়ে প্রতিকার করান, যথাযথ প্রতিকার করান, তবে কিন্তু ওর কাজের জায়গা ভালো হবে।
ঠিক আছে, আরো বিশদভাবে জানতে হলে ফোন নাম্বারটা লিখে রাখুন, ঠিক আছে? আপনি ফোন করবেন রাত্রি 10টার পরে ফোন করবেন, তার কারণ এই যে যেটা স্যার বলে দিলেন হয়তো নিয়েছে, সে প্রতিকার করেছে কিন্তু তার কোনো ফিডব্যাক নেই, সে একই পজিশনে পড়ে রয়েছে। একদম এগুলো অনেক কিছু বিষয় যথাযথ, যেটা হলো অভিজ্ঞ মানুষের সান্নিধ্যে আসাটা ভীষণ ইম্পর্টেন্ট, সেটাই কিন্তু স্যার বারবার বলছেন, অ্যালার্ট করে দিচ্ছেন আপনাদের যে এই সমস্যা আপনাদের জীবনে আসবে, সমস্যাটা নিয়ে প্লিজ আপনারা বসে থাকবেন না, সমাধানের জন্য একজন অভিজ্ঞ মানুষের কাছে সান্নিধ্যে আসুন। অবশ্যই সেই ব্যক্তিত্বই কিন্তু আমাদের স্টুডিওতে উপস্থিত থেকে আপনাদের অ্যালার্ট করে দিচ্ছেন, তার জন্য তার কাছে আসতে হবে, তাকে বুকিং করে তার চেম্বারে আসতে হবে, যার যেখানে কাছাকাছি আপনারা চলে আসুন, সব সময় তিনি আপনাদের জন্য রয়েছেন, এইটা আপনাদের কাছে বলা বারবার করে। আর একজন বন্ধু অপেক্ষা করছেন, ফোনটা আমি নিয়ে নিই। আচ্ছা, হ্যাঁ নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যালো। হ্যাঁ নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? বীরভূম থেকে। আচ্ছা, কার বিষয়ে জানবেন? আচ্ছা, তাহলে আপনার নাম, জন্ম তারিখ, সময়? নাম হচ্ছে রকি মিত্র, 15/7/1984। 15/7/7/84। রাত্রি 12টা 10। আচ্ছা, 15 জুলাই 1984। রাত্রি 12টা 10। জন্মস্থান কোথায়? রামপুরহাট। আচ্ছা, স্যারের অনুষ্ঠান দেখা হয় নিয়মিত? ভালো লাগছে? বাহ, কোন জ্যোতিষের সান্নিধ্যে গেছেন এখনো পর্যন্ত? মানে সবাই একবার রবিবার জন্মবার ছিল? মেষ লগ্ন, মকর রাশি, শ্রবণা নক্ষত্র, তাম্রপায়ায় জন্ম, কৃষ্ণপক্ষ, দ্বিতীয়া তিথি, দেবগণ, বৈশ্যবর্ণ, তাই তো? আচ্ছা, দেখুন। হ্যাঁ বলে দেবো, নিশ্চয়ই বলে দেবো, কিন্তু আপনার এখানে যেটা পাচ্ছি মঙ্গল শনি লগ্নের সপ্তমে, এটাকে বীজ দোষ বলে এবং মাঙ্গলিক দোষ করে রেখেছে, এটা ম্যারেজ লাইফ প্রবলেম করাবে আর কাজের জায়গায়ও কিন্তু সমস্যা হবে। হ্যাঁ, কোনোভাবে কিন্তু উন্নতি হতে গিয়ে বাধা আসবে, খুব সতর্ক থাকতে হবে, ঠিক আছে? আর ভগবান শিবের যত পুজো করবেন তত কিন্তু ভালো হবে, ঠিক আছে? হ্যাঁ, ভগবান শিবের পুজো করুন, সেক্ষেত্রে ভালো হবে। স্কিনের প্রবলেম, র্যাশ, অ্যালার্জি আসতে পারে, একটু সাবধানে থাকবেন। ছোটখাটো চোট আঘাত লাগা, হাড় ভেঙে যাওয়া, হাড় সরে যাওয়া, এগুলো হতে পারে, ঠিক আছে? হ্যাঁ বলুন। বুঝলাম, আমি একটা ট্রেনিং করেছিলাম 2022 সালে জুলাই মাসে, 2022 সালে জুলাই মাসে সাপ্লাই ডিপার্টমেন্টে, মানে গ্রো ডিপার্টমেন্টের মধ্যে আপনার রাশিতে এখন শনি 7.5 চলছে, 2.5 বছর, এখন খুব একটা শুভ পাচ্ছি না, তারপরে হতে পারে। আপনি 7.5 প্রতিকার কি করিয়েছেন কিছু? প্রতিকার 7.5 করা আছে? তাহলে একটু ওয়েট করুন, হয়ে যেতে পারে, কিন্তু এমনি নরমালি দেখাচ্ছে 2.5 বছর পর্যন্ত সময় শুভ নয়। ঠিক আছে, আরো বিশদভাবে জানার জন্য অবশ্যই আপনারা ফোন নাম্বারটাকে ব্যবহার করুন। আমি তবু বলে দিচ্ছি দাদাকে কোথায় কখন আপনারা পেয়ে যাচ্ছেন, তখন আপনারা অধীর আগ্রহে বসে রয়েছেন। যেটা হলো নিজস্ব চেম্বার, রামপুরহাটে, চৌহাটি মোড়। প্রতি রবিবার আপনারা সকাল 10টা থেকে 3টের মধ্যে বন্ধুরা পেয়ে যাচ্ছেন, এটা আপনাদের বলা বারবার করে। এছাড়াও বুধ এবং শুক্রবার বিকেল 5টা থেকে 10টার মধ্যে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন, সবই কিন্তু নিজস্ব চেম্বার। অবশ্যই বুকিং করে বন্ধুরা আসবেন। আরেকটি জায়গা, সেটাও আমি জানিয়ে দিচ্ছি, সুভাষ গ্রাম, প্রতি বৃহস্পতিবার এবং রবিবার 7টা থেকে 10টার মধ্যে বন্ধুরা পেয়ে যাচ্ছেন। এছাড়াও জয়নগরও আপনারা পেয়ে যাচ্ছেন, প্রতি মঙ্গলবার বিকেল 5টা থেকে 9টার মধ্যে পেয়ে যাচ্ছেন। প্লিজ আপনারা নোট ডাউন করুন, যার যেখানে কাছাকাছি হবে আপনারা পৌঁছে যান। এছাড়াও আপনারা দমদম সিথির মোড়ে পেয়ে যাচ্ছেন শনিবার সন্ধ্যে 6টা থেকে 9টার মধ্যে পেয়ে যাচ্ছেন। এছাড়াও আপনারা দুর্গাপুরে পাচ্ছেন এবং বহরমপুরেও পেয়ে যাচ্ছেন। দুর্গাপুরটা বৃহস্পতিবার যেমন পাচ্ছেন আপনারা, বহরমপুরেও আপনারা পেয়েছেন। তার জন্য অবশ্যই ফোন নাম্বারটিকে আপনাদের ব্যবহার করতে হবে। ফোন নাম্বারটা আমি বলে দিচ্ছি, যেটা আপনার
আর টিভি স্ক্রিনে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন রেড বক্সে যে নাম্বারটি, সেটি হলো বুকিং নাম্বার, কন্ট্যাক্ট নাম্বার, হেল্পিং নাম্বার। তিনটে আপনাদের অপশন আমি দিয়ে দিলাম। হেল্পিং নাম্বার মানে এটা আপনাকে নাম্বারটি সাহায্য করবে, বুকিং নাম্বার এবং যোগাযোগ নাম্বার রাত্রি 10টার পরেও আপনারা কথা বলতে পারেন। ফোন নাম্বারটি জানিয়ে দিচ্ছি 9051200976। আরেকবার বলছি 9051200976। বন্ধুরা অবশ্যই কিন্তু অগ্রিম বুকিং করে আসবেন, এটা কিন্তু বারবার আপনাদের বলা। এখন বুকিং না করে আসলে কিন্তু আপনাদের অ্যাপয়েন্টমেন্ট ছাড়া তিনি কিন্তু দেখেন না, তখন অনেকটা সময় দিয়ে তিনি কিন্তু আপনাদের দেখে দেবেন। সেটার জন্য কিন্তু আগে থেকে বুকিং করে বন্ধুদের আসতে হবে। আমরা কি একটু আলোচনায় একটু আলোচনায় ফিরে, একজন বন্ধু অপেক্ষা করছে যদিও, নাকি ফোনটা নিয়ে নিয়ে আমরা আলোচনায় ফিরবো। নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যালো। নমস্কার। হ্যাঁ নমস্কার। আচ্ছা, যাদবপুর থেকে ছেলের সম্বন্ধে জানতে চাইছে। ছেলের নামটা বলুন। রাহুল রায়। রাহুল রায়। আচ্ছা, রাহুলের জন্ম তারিখ সময়টা বলুন। 7/9/2000। 7/9/2000। টাইমিংটা বলুন। 7/9/2000। হ্যাঁ আরেকবার বলুন টাইমিংটা। 7/9/2000। টাইমিংটা বলুন, জন্ম সময়। দুপুর 1:03 কলকাতা। দুপুর 1:03 কলকাতা। আচ্ছা, দাদার অনুষ্ঠান দেখা হয় নিয়মিত? অনুষ্ঠান দেখি। হ্যাঁ দাদার। কেমন লাগছে অনুষ্ঠান সেটা বলুন। প্রচুর তো অ্যাস্ট্রোলজিক্যাল প্রোগ্রাম দেখেন। হ্যাঁ দাদার অনুষ্ঠান খুব ভালো লাগে। আচ্ছা আচ্ছা। আপনার ছেলের জন্য বললেন তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, রাহুল রায় তাই তো? হ্যাঁ বৃহস্পতিবার জন্মবার, হ্যাঁ। ধনু লগ্ন, ধনু রাশি, মূলা নক্ষত্র, স্বর্ণপায়ায় জন্ম, শুক্লপক্ষের নবমী তিথি ছিল, গণ হচ্ছে রাক্ষসগণ, ক্ষত্রিয় বর্ণ তাই তো? আচ্ছা, লগ্ন ধনু রাশি, এটা লগন চাঁদা যোগ বলে এবং এখানে চন্দ্রের সঙ্গে কেতু যুক্ত হয়ে আছে। শরীর ভালো যেতে চাইবে না, হ্যাঁ একটু খেয়াল রাখবেন। ও শরীর স্বাস্থ্য নিয়ে মাঝে মধ্যে ভোগান্তি হতে পারে, ঠান্ডা লেগে যাওয়ার প্রবণতা, অ্যালার্জি টাইপ কিছু সমস্যা, এই র্যাশ অ্যালার্জি এগুলো কিন্তু আসতে পারে। পায়ের সমস্যা আসতে পারে, মাথার যন্ত্রণা একটু ভোগাতে পারে। শরীর নিয়ে একটু সতর্ক রাখবেন ওকে, ঠিক আছে? আর ওর কিন্তু এখানে ভালো কাজকর্মের যোগ রয়েছে, জীবনে ভালো প্রতিষ্ঠা হবে। বৃহস্পতি শনি, এটা গুরু শৌরী যোগ বলে। এটা কিন্তু উচ্চ শিক্ষা দেয়, কিন্তু শিক্ষায় মাঝপথে বাধা যোগ আছে। অবশ্যই প্রতিকার করিয়ে নেবেন, করিয়ে নিলে ভালো হবে। আর মাথা গরম হয়ে যাওয়ার যোগ রয়েছে, অল্পতে রেগে যাবে, কথা শুনতে চাইবে না, বুঝতে পেরেছেন? আর ভুল বন্ধু বান্ধবের পাল্লায় পড়ে যাওয়ার যোগ রয়েছে, সেখান থেকেও কিন্তু সমস্যা, বদনাম আসার যোগ রয়েছে। এগুলোকে ভালো করে হরোস্কোপটা দেখান, দেখে প্রতিকার প্রতিবিধান করাবেন, করালে ও জীবনে উন্নতি করবে, ঠিক আছে? এখনো 3.5 বছর সময়টা ভালো না, 3.5 বছর পর থেকে আস্তে আস্তে সময়টা ভালো দিকে আসবে। আর তার আগে 3.5 বছর বসে থাকলে তো হবে না, অবশ্যই প্রতিকার করিয়ে নিলে পরে অবশ্যই ভালো হবে, ঠিক আছে? আস্তে আস্তে উন্নতি হবে। ঠিক আছে, ভালো থাকবেন। ঠিক আছে, ধন্যবাদ। চাকরির পরীক্ষাগুলো দিতে বলুন, চাকরির যোগ ভালো রয়েছে, ঠিক আছে? কিন্তু তার আগে যে গ্রহণ দোষটা রয়েছে, গ্রহণ দোষটার প্রতিকার করাতে হবে। চাকরির যোগ রয়েছে, চাকরি পাবে, চাকরির যোগ রয়েছে কিন্তু গ্রহণ দোষ রয়েছে, সেটাকে প্রতিকার না করলে ওর কিন্তু স্মুথ চাকরি হবে না, সেটাই কিন্তু বাধা আসবে, তার জন্য দেরি হবে। হ্যাঁ দেরি হবে, ডিলে হবে অনেকটাই। ঠিক আছে, ধন্যবাদ। আপনি আরো যদি আলোচনার বিষয় থাকে, কথা বলার ব্যাপার থাকে, তাহলে অবশ্যই ফোন নাম্বারটির মাধ্যমে আপনারা কথা বলবেন। আপনারা প্লিজ একটু বললে থাকুন। বৃশ্চিক রাশি যারা জাতক জাতিকা রয়েছে তারা স্পষ্ট বক্তা হয়, জীবনে উন্নতি করে। তবে স্বাস্থ্য 2024 বৃশ্চিক রাশির কিন্তু ভালো যাওয়ার যোগ নেই, সেক্ষেত্রে কিন্তু খেয়াল রাখবেন। অর্শ, ফিস্চুলা এই জাতীয় প্রবলেম কিন্তু ভোগাবে। হ্যাঁ, যে কোনো প্রস্টেট ওরিয়েন্টেড সমস্যা বয়স্ক লোকেদের ক্ষেত্রে কিন্তু সমস্যা হবে, মহিলাদের ক্ষেত্রে গাইনিকাল কিছু সমস্যা ভোগাবে। এগুলো থেকে কিন্তু একটু বিশেষ সতর্ক থাকুন। স্কিনের কোনো প্রবলেম, র্যাশ, অ্যালার্জি, ফোড়া টাইপের কিছু সমস্যা এগুলো কিন্তু ভোগাবে।
হ্যাঁ, এগুলো থেকে একটু সতর্ক থাকতে হবে। 2024 সালে স্বাস্থ্য বিষয় কিন্তু ভালো নেই। কর্ম ভালো রয়েছে, কর্মপ্রাপ্তির যোগ ভালো। সরকারি ক্ষেত্রে, রেল, ব্যাংক, যে কোনো টিচিং সেক্টর, এই সমস্ত বিভিন্ন ক্ষেত্রে কিন্তু চাকরির ভালো যোগাযোগ আসবে এবং বেসরকারি ক্ষেত্রেও কিন্তু ভালো চাকরির যোগাযোগ আসবে। অ্যাডমিনিস্ট্রেশন সেক্টরে চাকরির যোগাযোগ আসবে। চাকরির যোগ কিন্তু শুভ 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 মিলেই কিন্তু এটা যাবে এই বছরটা বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের। রাজনৈতিক ক্যারিয়ারের সঙ্গে যারা যুক্ত তাদেরও কিন্তু এই বছরটা ভালো। প্রফেশনাল যারা রয়েছেন তাদের জন্য কিন্তু এই বছরটা শুভ বছর। কিন্তু খেয়াল রাখতে হবে দাম্পত্য জীবনে কিন্তু অশান্তি বা অসুবিধা হবে, সেক্ষেত্রে কিন্তু সমস্যায় পড়তে পারেন। যদি সেরকম বোঝেন অবশ্যই উপযুক্ত প্রতিকার করিয়ে নিতে হবে হরোস্কোপ দেখে। প্রেমের ক্ষেত্রেও ভালো নয়, দীর্ঘদিনের প্রেম সেক্ষেত্রে কিন্তু কেটে যেতে পারে, ক্ষতিগ্রস্ত হতে পারে মন মানসিকতা, সেক্ষেত্রে কিন্তু সাবধান থাকতে হবে। আর আর্থিক সঞ্চয় হতে চাইবে না, আর্থিক জায়গাটা কিন্তু ঋণ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, বিশেষ সতর্ক থাকবেন। মঙ্গলের যত উপাচার করা যাবে, হনুমানজির পুজো যত করা যাবে, সেক্ষেত্রে কিন্তু ভালো উপকার পাওয়া যাবে। এক্ষেত্রে এই বৃশ্চিক রাশির বিশাখা নক্ষত্র, অনুরাধা নক্ষত্র এবং জ্যেষ্ঠা নক্ষত্র, এই তিনটি নক্ষত্রের জাতক জাতিকারাই কিন্তু খুব সতর্ক থাকবেন ঋণের ব্যাপারে। বিশেষত অকারণে অপ্রয়োজনে কেনাকাটা করলে কিন্তু ঋণ বেড়ে যাবে। এই সব বিষয়গুলো থেকে একটু সতর্ক থাকুন। পয়সা খরচ করার আগে অবশ্যই ভেবে চিন্তা করে তারপরে খরচ করুন, নইলে কিন্তু এই বছরটা ঋণ হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি দেখাচ্ছে। আচ্ছা, ভ্রমণ যোগ ভালো রয়েছে, ঘুরতে বেড়াতে যেতে পারবেন, দূর ভ্রমণও হবে। বৃশ্চিক রাশির এই যোগগুলো কিন্তু এবছর শুভ এসেছে। জন্মকুষ্ঠিতে যদি অশুভ গ্রহ অবস্থান থাকে তাহলে কিন্তু অবশ্যই তার প্রতিকার করতে হবে। এবং অবশ্যই যাদেরই বৃশ্চিক রাশির অনুরাধা নক্ষত্র বা জ্যেষ্ঠা নক্ষত্র, তারা কিন্তু অবশ্যই হনুমানজির পুজো করুন। হনুমানজির পুজো বিশাখা নক্ষত্র এবং জ্যেষ্ঠা নক্ষত্র, অনুরাধা নক্ষত্র, তিনটে নক্ষত্রের জাতক জাতিকারাই করতে পারেন। এক্ষেত্রে কিন্তু খুব শুভ ফল লাভ হয়। এটা মঙ্গলবার করতে হয়। 28টা বা 108টা লাল জবা ফুলের মালা হনুমানজিকে অর্পণ করতে হয়। চামেলি তেলের প্রদীপ জ্বেলে দিতে হয়। বোঁদের লাড্ডু ভোগ হিসেবে দিন, দিয়ে মনস্কামনা জানিয়ে পুজো করুন। মেটে সিঁদুর দিয়ে ওনার পায়ে দিন, ডান পায়ে ডান কাঁধে দিন, সেক্ষেত্রে কিন্তু ভালো হবে। আর নিজের নাম গোত্র মনস্কামনা জানিয়ে চামেলি তেলের প্রদীপ কিন্তু হনুমানজির সামনে জ্বালতে হবে। জ্বাললে কিন্তু আপনারা ভালো উপকার পাবেন। একদম আমাদের সময় শেষ হয়েছে, একটু ফোনটা রয়েছে, আমি ফোনটা তাহলে নিয়ে নিচ্ছি। শেষ ফোনেটি। নমস্কার, কে আছেন? হ্যালো, নমস্কার, কোথা থেকে বলছি? আমি একটু আমার ভাইয়ের সম্বন্ধে। আচ্ছা, তাহলে ভাইয়ের নাম, জন্ম তারিখ, সময়টা বলতে হবে। 26শে ডিসেম্বর। 20শে ডিসেম্বর। 1979। 26শে ডিসেম্বর। 20শে ডিসেম্বর। 26শে 26শে ডিসেম্বর 1979। টাইমিং একটা 10। আচ্ছা, দুপুর 1:10। দুপুর 1:10। জন্মস্থান কোথায়? বীরভূম। বীরভূম। আচ্ছা, আজকে বেশি ফোন বীরভূম থেকেই আসছে। হ্যাঁ, আজকে বীরভূমের বন্ধুরা বেশি ফোন করছেন, খুব ভালো লাগছে। আপনারা খুব ভাবে ফলো করছেন, সবাই ফলো করছেন, কিন্তু বীরভূমের বাসিন্দারা মনে হয় বেশি করে ফলো করছেন। খুব ভালো লাগলো। আসলে সবাইকে অ্যালার্ট হওয়া উচিত। এই যে সমস্যাগুলো মানুষ নিয়ে বসে থাকে, ভীষণ সেটা লাইফে যে কতটা হ্যাম্পার করে, ডিস্টারবেন্স তৈরি করে, আমার মনে হয় সেটা স্যার সুন্দরভাবে সেটা ব্যাখ্যা ব্যক্ত করছেন। হ্যাঁ, অবশ্যই ভালো লাগছে অনুষ্ঠান। বুধবার ছিল জন্মবার। ভালো বলেন না, আস্তে আস্তে বুঝিয়ে বুঝিয়ে বলেন, ভালো লাগলো। আচ্ছা, ওনার কি বুধবার জন্মবার? হ্যাঁ হ্যাঁ, বুধবার জন্মবার। মেষ লগ্ন, মীন রাশি, উত্তর ভাদ্রপদ নক্ষত্র, শুক্লপক্ষ, অষ্টমী তিথিতে জন্ম, নরগণ এবং বিপ্রবর্ণ।
আচ্ছা, ওনার রাশিতে শনি 7.5 চলছে, একটু খেয়াল রাখতে হবে। হ্যাঁ, প্রস্টেট ওরিয়েন্টেড কোনো সমস্যা আসতে পারে, পায়ের শিরায় টান ধরা, ব্যথা যন্ত্রণা করা, চোটাঘাত লাগার যোগ রয়েছে, একটু সতর্ক রাখবেন। মাথা গরম হয়ে যাবে, হ্যাঁ, একটু মেজাজটা খিটখিটে ধরনের হয়ে যেতে পারে, একটু সতর্ক রাখুন ওনাকে। আপাতত যা সময় চলছে খুব একটা ভালো না। 7.5 যেহেতু 1 বছর হলো শুরু হয়েছে, এখনো 6.5 বছর ডিস্টার্ব দেবে, সুতরাং অবশ্যই এই 7.5 প্রতিকার করিয়ে নিন, নইলে শরীর স্বাস্থ্য ভালো যেতে চাইবে না। অর্থভাগ্য ভালো, টাকা পয়সা ভালো থাকবে, কিন্তু ওই স্বাস্থ্য নিয়ে ভোগাবে। ঠিক আছে, আমাদের সময় শেষ, আমাদের একদম সময় শেষ। পরবর্তী লাইভ অনুষ্ঠানে অবশ্যই আমরা আবার ফিরে আসবো। আজকে শনিবার যখন আপনারা পাচ্ছেন, তেমনি বৃহস্পতিবার আবার আমরা ফিরে আসি 6টার সময়। আর নাম্বারটা বলতে বলতে অনুষ্ঠান থেকে বিদায় নিচ্ছি, 9051200976। অবশ্যই আপনারা বুকিং করতে থাকুন। আজ এই পর্যন্ত।